একটা কথা মনে রাখবেন, চেতনার কথা প্রমাণ করে দেখবেন, পরীক্ষা করে দেখবেন। সেটা হলো এই যে নারী পুরুষ, আমরা মনে করি বিয়ে করলে সুখী হব, সে নারীও মনে করে পুরুষও মনে করে। কিন্তু নিজেদের বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কি সুখী হয়েছেন? স্ত্রী তো আছে, স্বামী তো আছে, কেন এত দ্বন্দ্ব, কেন এত দুঃখ? একে অপরকে জড়িয়ে ধরলে যদি সুখ হয়, তাহলে সুখী হলেন না কেন? কে? এগুলো ভাববার বিষয়। এই জন্য হরিনাম, হরিনাম যাত্রা নয়, মজা করার বিষয় নয়, নাচার বিষয় নয়, হ্যাঁ, ডিজে বাজিয়ে নাচানো, ভাববার বিষয়, হ্যাঁ, আর চিন্তার বিষয়। তাই এই বৈষ্ণব জগতে এই ভগবানের বাণীগুলো মাথায় রাখবেন। 10 বছর পরে হলেও আপনি বুঝতে পারবেন। এখন হয়তো বোঝা যাচ্ছে না, 10 বছর পরে হলেও আপনি বুঝবেন। যদি কেউ সুখী হয়, নিজের থেকে সুখী হয়, কিছু পেয়ে নয়, জড়িয়ে ধরে নয়। যদি হতো তাহলে সুখী আজকেই হতে পারতেন। কিছু পেয়ে যদি সুখী হওয়া যেত, জীবনে যা ছিল না আপনার তাই হয়েছে। আগে আপনি এত ধন পেয়েছিলেন না, আগে আপনার ভাঙা বাড়ি ছিল, আপনি নিজেই অনুভব করুন, আপনি কি সুখী হয়েছেন? সুখী সেই দিন হবে যেদিন আপনি নিজের ভিতরে নিজেকে আবিষ্কার করবেন। এই জন্য গেয়েছেন, আপনাতে আপনি থেকো মন। কর্ম করুন, কর্ম করতেই হবে, কিন্তু 5 মিনিট করে হলেও বসার অভ্যাস করুন। সকালে সন্ধ্যা একটু চোখ বন্ধ করে বসুন। যা পৃথিবীতে কেউ পায় না তা আপনি পাবেন। কেন লোকে জমিদারি ছেড়ে দিয়ে, কেন লোকে নেতা মন্ত্রীর পদ ছেড়ে দিয়ে বৃন্দাবনে গিয়ে হা রাধে কৃষ্ণ বলে কাঁদছেন? খোঁজ নিয়ে দেখবে। মাগো বড় বাড়ির কন্যা কুমারী মেয়েরা গোপাল কোলে নিয়ে বঙ্কুবিহারী মন্দিরে পাগলিনী হয়ে কাঁদছে। কি আছে এই হরিনাম? পেটের জ্বালায় নয়, তারা রাজাধিরাজের কন্যা, যুবক। আজও কলেজ থেকে নবদ্বীপ বৃন্দাবনে পালিয়ে গিয়ে সন্ন্যাসী হচ্ছে। কেন? আজও যারা জানবে, যারা বুঝবে, তাদেরকে বেঁধে রাখা যাবে না। আর যারা বুঝতে চাইবে না, তাদেরকে হাজার বুঝালেও সে বুঝবে না। এই জন্য সুখ দুঃখ আনন্দ নিরানন্দ সব আপনার ভেতরে, বাইরে। সেই পরম রতন পরশমণি আপনার ভেতরে রয়েছে, তাকে শুধু একটু জাগাবার ব্যবস্থা করুন। এ সংসারে সারা জীবন করে যাবেন, রোজগার করবেন, আপনি যেটা খুঁজছেন সেটা কোনো দিন পাবেন না। কারণ আপনার পূর্বপুরুষ যারা মরে গেছে তারাও পায় না, আপনিও পাবেন না, পরেও কেউ পাবে। তাকে বসতে হবে আর এই নাম সাগরে ডুবতে হবে, প্রেম সাগরে, তবেই আপনি আপনাতে আপনি থেকো মনে রে, আপনাতে আপনি থেকো ওরে মনে রে, আপনাতে আপনি থেকো। আমার বলা শেষ। আপনারা আমাকে চোর বলছে, ঠকবাজি বলছে, কোনো দুঃখ নেই। যারা জানে না, যাদের চোখ নেই, যারা অন্ধ, তারা তো কিছু দেখতে পায় না। যাদের জ্ঞান নেই তারা জ্ঞানান্ধ। যান 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 যান, ওই অন্য দোকানে গিয়ে মেপে দেখে নেন, তারপরে যদি ইচ্ছে করে প্রবৃত্তি হয় আমাকে গালাগালি করে, আমাকে ধরিয়ে দাও, আমাকে তোমরা প্রহার করো, নিন্দা করো, আমি তখন মেনে নেব। আগে ওজন করে দেয়। ভক্তমণ্ডলী মায়েরা তারা পরীক্ষা করে দেখল, তারা যেটা নিল সেটা অন্য দোকানে গিয়ে মাপলো, যেটা চেয়েছিল সেটাই আছে।
কিন্তু এইবার দ্বিতীয় প্রশ্ন জাগলো, তাহলে ওই বাটখারাটা কি? যা বদলাতে হয় না, যা বদল করতে হয় না, ওর মধ্যে কি এমন আছে যে যা চায় তাই পায়? ভক্তমণ্ডলী মায়েরা, এটি হলো সেই জিনিস। জলে মুখ দেখা যায়, পুকুরের জলেও মুখ দেখা যায়, কিন্তু জল যদি নড়ে যায় মুখ দেখতে পাবেন না। আপনি যদি চঞ্চল হন, চিত্ত চাঞ্চল্য হয়, আপনি কিছুই ধরতে পারবেন। এই জন্য প্রণাম করে বসে যান, প্রভুকে জানিয়ে বসে যান। কীর্তনিয়া গেয়ে যাবে, তার জ্ঞান সম্মত কৃপা সম্মত গেয়ে যাবে। নিতে হবে আপনাকে, ধরতে হবে আপনাকে, পাত্রটা আপনার, আপনাকেই নিতে হবে। যদি না নেন খালি পাত্রই থেকে যাবে। রাধা কৃষ্ণ বলবো বলে যে সবাই, ওই রাধা কৃষ্ণ বলবো বলে যে সবাই। একবার রাধা কৃষ্ণ বলবো বলে যে সবাই, ওই রাধা কৃষ্ণ বলবো বলে যে সবাই। ওরে বলি রে সবাই, বলি রে সবাই, বলে রে সবাই, একবার বলে রে সবাই, বলি রে সবাই, একবার বলি রে সবাই। রাধা কৃষ্ণ বলবো বলে রে সবাই, একবার রাধা কৃষ্ণ বলবো বলে রে সবাই। এখানকার মায়েরা উলুধ্বনি পারেন? একবার করে দেখান তো দেখি উলুধ্বনি। খুব সুন্দর। এদিকটা ভালো হলো, এদিকটা হলো না কেন জানেন না? হ্যাঁ চালু করো দেখি। নিতাই গৌর না, সেরকম হলো না। ঠিক দুঃখ নেই, পরের বছর এলে আপনারা ঠিক করে রাখবেন। এখন ভক্তমণ্ডলী মায়েরা, নিন্দুকরা অবাক হয়ে গেল, তাহলে বাটখারাটা কি? কিন্তু এক ব্রাহ্মণ লোক মুখে শুনে নিল এই কথাটা, যে বাটখারা বদল করে না, যে যা চায় তাই পায়। তা ব্রাহ্মণ চিন্তা করলো, তাহলে বাটখারাটা একবার আমাকে দেখতে হবে। তো সেই ব্রাহ্মণ বাজারে এলো। সেই ব্রাহ্মণ বাজারে এসে ওই সদনা, তার নাম হচ্ছে সদনা, ভক্ত সদনা। তা ভক্ত সদনার কাছে প্রচুর ভিড়। তা সেটা উকি মেরে একবার ব্রাহ্মণ দেখতে চাই। রাধা কৃষ্ণ বলবো এই শিক্ষা দিয়া সকল নদিয়া, এই শিক্ষা দিয়া সকল নদিয়া, ফিরছেন যে আমার গৌরমিতায়। একবার রাধা কৃষ্ণ বলবো বলবে সবাই, একবার রাধা কৃষ্ণ বলবো বলবে সবাই। আহা রাধা কৃষ্ণ বলবো বলবে সবাই, একবার রাধা কৃষ্ণ বলবে সবাই। ওরে বলি রে সবাই, একবার বলি রে সবাই, বলে রে সবাই, একবার বলে রে সবাই। রাধা কৃষ্ণ বলবো বলে রে সবাই। একবার রাধা কৃষ্ণ বলবো বলে রে গৌর হরি হরি বল, হরি হরি বল। একই ব্রাহ্মণ ঠাকুর আপনি? দেখা মাত্র ভক্ত সদনা, ভক্ত সদনা পড়িল চরণ তলে, ব্রাহ্মণের চরণে পড়ে গেল। ওই বাজারে
মাটিতে পড়ে প্রণাম করলো, ঠাকুর মশাই এ আপনি কি করলেন? এই নোংরা জায়গায় আপনি এলেন কেন? যদি আমাকে আপনার দরকার ছিল আপনি ডেকে পাঠাতে পারতেন, আমি আপনার বাড়ি চলে যেতাম। আপনি এই নোংরা বাজারে এলেন কেন? সাধনা কিছু মনে করো না, এই লোক মুখে যা শুনলাম আজ তোমাকে আমি দেখতে এলাম। আগে কি বাবা, আমি শুনেছি তুমি নাকি একটা বাটখারাতে যে যা চায় তাই দাও, কি করে হয় সেটা তো আমি জানি না, হয় এটাই জানি, কিন্তু আর এর বেশি আমি কিছু জানি না। আমি তোমার বাটখারাটা দেখতে চাই, দেখাবে আমার? বলে আমি তো ওই ধুয়ে দাঁড়িয়ে রেখে দিয়েছি, দাঁড়িয়ে বাটখারা এক জায়গায় রেখে দিয়েছি, আপনি দেখবেন? তা বেশ, তো আপনি দেখেন, এই তো আমার বাটখারা। চমকে উঠল, ব্রাহ্মণ চমকে উঠল, অবাক পানে সদনার দিকে তাকাতে লাগলো। কে এ? কোন ভাগ্যবান? আরে কে এ দাঁড়ি পাল্লায়? কে? আরে সর্বনাশ! তাই বলি কেন একটা বাটখারায় এত ওজন দেয়? কি করে হয়? আরে এ তো বাটখারাই নয়। ভক্তমন্ডলী মায়েরা হরিনাম শুনছেন, এক আজব কাহিনী। তা আমরা জানি বাটখারা, কিন্তু যারা জানে তারা জানে, তারা চেনে, তারাই অবাক হয়ে গেল। কে? ব্রাহ্মণ হাত জোড় করলে, সদনা রে তুই কাকে রেখেছিস রে? কেন ঠাকুর মশাই, এ তো আমার বাটখারা। কে গো তুমি কাঙালি বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে? কে গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে? কে গো তুমি কাঙালি বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে? কে গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে? অতি বড় ব্যথারে ব্যথি নয়ন জলে বক্ষ ভাষা। অতি বড় ব্যথারে ব্যথি নয়ন জলে বক্ষ ভাষা। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও? কে গো তুমি কাঙাল বেশে? অধম চণ্ডাল পতিতি দেখে স্নেহের কোলে নাও গো তুলে। অধমে পতিতি আচণ্ডালে স্নেহের কোলে নাও গো তুলে। দিব্য প্রেমের আঁখি খুলে তাদের বাঞ্ছিত ধরায়ে দাও। কে গো তুমি কাঙালি বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও? কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও? কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও? বলো রাধারমন কি? ভক্তমন্ডলী মায়েরা টপ টপ করে ব্রাহ্মণের চোখে জল এসে গেল বাটখারাটা দর্শন করে। কিন্তু এইখানে একটি চালাকি করলেন ব্রাহ্মণ। কি? ওকে জানতে দিল না এটা কি। বলে উঠল, সদনা এই দেখো বাটখারা নিয়ে লোক কত কি বলছে, তুমি বাটখারা বদল করো না, জিনিস কম দাও।
তুমি আমাকে এই বাটখারাটা দিয়ে দাও, দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাকে অর্থ দেব, তোমার স্ত্রীর জন্য অলংকার দেব, তোমার স্ত্রীর জন্য শাড়ি দেব, তুমি যা চাইবে তাই দেব, বিনিময়ে ওটা দিয়ে দাও, বাটখারা কিনে নাও। আগে ঠাকুর মশাই, এই পাথরটা নিয়ে আপনি কি করবেন? আসলে আপনি আমাকে চান আমি আপনার দাস হয়ে থাকবো, কিন্তু ওটা আপনি চাইবেন না, কারণ আমার বাবা দিয়ে গেছে জানেন। মরে যাওয়ার সময় আমাকে মাথায় হাত দিয়ে বললো, খোকা জীবনে কোনোদিন তোর অভাব হবে না, তুই বাটখারাটা প্রতিদিন যত্ন করবি, একটু ভালো করে ধুয়ে মুছে একে দাঁড়ি পাল্লায় রেখে দিবি, কোনোদিন কাউকে দিস না। তাই দেখে, আরে এর জন্যই আমি এত খুশি, এর জন্যই আমার জীবনে এত আনন্দ, এত প্রেম। দেখেন, আমি লেখাপড়া জানি না, আমি পড়াশোনা জানি না, আমি শুধু হরি নাম জানি, আমি নাম ছাড়া কিছু বুঝি না। এটা কি আমি জানি না, কিন্তু আমার বাটখারা, আমার বাটখারা এ থাকলে আমি খুশিতে থাকি, আমার কোনো অভাব নাই। আমি ভাঙা ঘরে থাকি, আমার কোনো দুঃখ নেই জানেন। আমার স্ত্রী আমায় ভালোবাসে না, আমি হরিনাম গাই বলে, আমার ব্যবসায় লাভ হয় না বলে আমার স্ত্রী আমাকে ভালোবাসে না, আমি তাতেও কোনো দুঃখ পাই না, শুধু একে নিয়ে আমি পড়ে থাকি। ঠাকুর মশাই, আপনার তো অনেক আছে, আপনি আমার বাটখারাটা নেবেন না। বোকা কোথাকার, মূর্খ কোথাকার, একটা সামান্য পাথর রেখে কি করবি? এই জন্য তো স্ত্রী তোকে ভালোবাসে। স্ত্রী জাতি টাকা মানে শাড়ি চায়, গয়না চায়, ভালো খেতে চায়, দিতে পারবি না তো ভালোবাসা পাবি কোথা থেকে? আমি তো তোকে দিতে চাইছি, তোকে টাকা দেব, গয়না দেব, শাড়ি দেব, কেন তুই নিবি না? দিয়ে দে, ওটা দিয়ে তুই টাকা পয়সা নে, লাগলে আরো চাইবি, আমি আরো দেব, বিনিময়ে ওটা তুই আমাকে দিয়ে। কি হলো, দিবি না? মাথা নিচু করে আছিস, দিবি না? এই তোর হরিভজা, এই তোর ধর্মজ্ঞ, এই তোর ধর্মজ্ঞান। ব্রাহ্মণকে কেউ কোনোদিন ফিরায়? ব্রাহ্মণকে কেউ কোনোদিন না বলে? দেখেন দেখেন, আমি আমার বাবার কাছে হরি কথা শুনেছি, ব্রাহ্মণের পদচিহ্ন স্বয়ং ভগবান বুকে রেখে দিয়েছে, ব্রাহ্মণের অদেহ কিছু নেই। দয়া করে আপনি আমাকে অভিশাপ দেবেন না, দয়া করে আপনি আমার প্রতি অপ্রসন্ন হবেন না। আপনি যদি এটা পেলেই খুশি হন, না নিয়ে নেন, ও ভগবান আমায় যা করার তাই করুন, আপনি নিয়ে নেন। দিয়ে দিলেন ভক্তমণ্ডলী মায়েরা, ব্রাহ্মণের হাতে তুলে দিলেন তার জীবনের জীবন, প্রাণের প্রাণ, দিয়েই কেবল নয়নের জলে কাঁদতে লাগলো, দয়াময় ওগো কৃপা, আজ আমি সর্বহারা হয়ে গেলাম। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। গুরু এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, কারে হাসাও কারে কাঁদা, কারে হাসাও কারে কাঁদা, লীলা বোঝাবা, লীলা বোঝাবা,
এই কি তোমার খেলা কারে কাঁদাও কারে হাসাও কারে কাঁদাও কারে হাসাও লীলা বোঝাবা তোমার লীলা বোঝাবা এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার খেলা बोलो श्री राधा माधव की बोलो प्रभु जगन्नाथ की भक्तमंडली मायरा एकजनार पौष मास और एकजनार सर्वनाश जे पेल ब्राह्मण आनंदे आत्महारा कारण तिनी जानेन ओटा पाथर नय ओटा भगवान विष्णु शालग्राम शिला निताई गौर ओटा ब्राह्मण चेने ब्राह्मण वेद अध्ययन करे ब्राह्मण पुराण आदि पढ़े ताई तारा ए लक्षण जाने कि चिन्ह थाकले कोन विष्णु ओटा ब्राह्मण जाने सबाई जाने ना अनेके कुड़िए पाए जाने ना ब्राह्मण निये ने अन्य लोके निये ने बुझिए देन उल्टो एटा पाथर कि करबि निये चले जाए ताई दया करे केउ जदि पाबेन जेखाने खुशी पाबेन जदि खुঁজতে থাকে যদি লক্ষ্য থাকে পথে একদিন না একদিন পথেই কুড়িয়ে পাবেন ভগবানকে তাই ব্রাহ্মণ নিয়ে চলে গেল বাড়িতে গিয়ে বললেন কই গো মেয়েরা উলুধ্বনি করো একটু উলুধ্বনি করো নিতাই গৌর হরিব একটু শঙ্খধ্বনি হোক একটু হরিধ্বনি হোক নিতাই গৌর উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো 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 উলুধ্বনি শঙ্খধ্বনি গুরু বৈষ্ণব বাড়িতে সাধু সন্ত যদি কোনোদিন আসে যদি বলে রাখলাম কেন যদি হ্যাঁ সাধু সকলকে পাবে সাধু পাওয়া বড় মুশকিল তবুও যদি কোনোদিন আসে তখন উলুধ্বনি করতে হবে হ্যাঁ মালা চন্দন পুষ্প বৃষ্টি করতে হয় তবে কেন না ভগবানকে যেমন সম্বর্ধনা করা হয় ভগবানের ভক্ত আর ভগবান এক তাই ভক্তকে সম্বর্ধনা অবশ্যই করতে হয় কেবল হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ ওই না হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ কেবল হরি হরি ধ্বনি করে যত ভক্ত ওই হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ আহা উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো মনে রাখতে হবে এই দুটো জিনিস এখনো হারায় না তা সে যে যুগই হোক আর যে কোনো সময় হোক দুটো জিনিস হারায় না সেটা কি বৈষ্ণবের চরণ ধুলি আর আর বৈষ্ণবের পদজল এখনো হারায় না এই অনেক জায়গায় বস্ত্র পেতে দেয় কেন যে চরণ ধুলিটা পড়বে ওটা রেখে দেবে অন্ধত্ব দূরীকরণ হবে মহা মহা ব্যাধি দূর হবে হয়েছে আজও পরীক্ষা হ্যাঁ মৃত ব্যক্তি বেঁচে গেছে যদি বিশ্বাস থাকে আর যদি সাধনা থাকে
পরিষ্কার জল, পদধৌত জল, হ্যাঁ, পুকুরের জল, টিউবওয়েলের জল 5 মাস রেখে দেবেন, পোকা হয়ে যাবে, দুর্গন্ধ হবে, পচে যাবে। কিন্তু পুকুরের জল এনে সাধুর চরণ ধৌত করে আপনি নূতন ভাঁড়ে করে রেখে দেন, 5 বছর পরে দেখবেন ওতে পোকাও জন্ম নেয়নি আর দুর্গন্ধও হয়নি। আজও প্রমাণ। আজও বহু বাড়িতে সারা বছর ধরে রেখে দেয় এই জলটা, মহা মহা সংকট হইতে উন্মুক্ত হয়ে যায়, মুক্ত হয়ে যায় তারা। তাই এই চরণ ধুলি আর এই পদ জল, ভক্ত পদ জল, এ আজও পর্যন্ত মানুষকে দিয়ে যায় মহাবল। ব্রাহ্মণ বাড়িতে উলুধ্বনি হলো, হরিধ্বনি হলো, সবই হলো, পুষ্পবৃষ্টি করে ব্রাহ্মণ কোলে করে নিয়ে যাচ্ছে সোনার সিংহাসনটা নিয়ে, সোনার সিংহাসন। স্ত্রী বলল, স্বামী কি এমন এনেছো কোলে করে যাকে সোনার সিংহাসন দিতে হবে? তুমি বুঝবে না, তোমরা বুঝবে না, এ কি রত্ন পেয়েছি আমি। এ ছিল এক গরিব মানুষের কাছে, তাকে অনেক কিছু দিয়ে এটা নিয়ে এসেছি। ওরে, এ যে অন্য কেউ নয়, জগদীশ্বর ভগবান। ইনি থাকলে আর কোনো দুঃখ নেই, কোনো কিছু পাওয়ার লাগবে না। একেই পাওয়ার জন্য যোগী ঋষি, এমনকি ভোলানাথ পর্যন্ত আজও শ্মশানে বসে আছে। প্রতিষ্ঠা হলো, মহোৎসব হলো, পূজা পাঠ, দধি দুগ্ধ ঘৃত ছানা দিয়ে একবারে ভগবানের মহা মহোৎসব ভোগ লাগিয়ে দিল। কিন্তু যার কাছে ছিল সে বেচারা কেঁদে কেঁদে সারা, খাওয়া বন্ধ, নাওয়া বন্ধ, ঘুমানো বন্ধ, কেবলই বসে বসে কাঁদে, আর ব্যবসা করবো না, আর আমি কোনোদিন বাজারে যাব না। তুমি কে আমি তা জানি না, আমার বাবার দেওয়া ভাত খারাপ, আমি তোমাকে যত্ন করতাম, এখন যেন মনে হয় আমি সর্বহারা হয়ে গেছি। আমার ভালো লাগে। ভক্তমন্ডলী মায়েরা, আপনারা খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করছেন। শ্রবণহি মঙ্গলম শ্রীমদাততন ভ্রুণন্তি গিরিদাজে জনা, ভুরিদাজে জনা। এই কীর্তন যারা দান করে, কীর্তন যারা দান করে তারা মহাদাতা। মানুষের কল্যাণ কেবল হরিনামেই হয়, আর কোনো কিছুতে নয়। আর পৃথিবীতে এমন কোন জিনিস নাই যা হরিনামের সঙ্গে তুলনা করে। তাই ভক্তমন্ডলী মায়েরা, আজ ভক্ত কাঁদছে, ব্রাহ্মণ হাসছে, কিন্তু রাত 2টোর সময়, যখন রাত্রি 2টো, ব্রাহ্মণ আনন্দে আত্মহারা হয়ে ঘুমোচ্ছে, মনে মনে চিন্তা করলো সদনাকে আরো কিছু টাকা পয়সা গয়নাগাটি দিতে হবে, তাহলে খুশি হবে, ও বেঁচে থাকবে, থাকবে, কালকেই দিয়ে আসবো। কিন্তু রাত 2টোর সময় এক ভয়ঙ্কর মূর্তি, তব কর কমল বরে নখ অদ্ভুত শৃঙ্গ, দলিত হিরণ্য কশিপু তনু ভিঙ্গ, শিলা টঙ্ক নখাল, নরসিংহ মূর্তি ধারণ করলেন ভগবান। ব্রাহ্মণের বুকের উপরে বসে বললেন, বসে বলছে, দেব দেব। বুক চিরে দেব, ভেঙে দেব, একেবারে ভেঙে দিয়ে রক্ত পান করে নেব। হাত জোড়ো করে কাঁদতে শুরু করলো ব্রাহ্মণ। ত্রাহি মাম, ত্রাহি মাম, রক্ষো মাম,
করো ত্রিভুবনপতি, হে জগতের নাথ জগন্নাথ রক্ষা করো। কাঁদালি কেন? আমার ভক্তকে ঠকালি কেন? আগে আমি তো ঠকাইনি প্রভু, ওকে অনেক দিয়েছি, আরো দেবো। ও টাকা পয়সা গয়না ঘাটি যা চাইবে ওকে তাই দেবো, আমি তো ঠকাইনি। তুই কেন একবারও বললি না আমি কে? এটা তুই জানলি, তাকে জানালি না কেন? তুই তাকে না জানিয়ে একটা পাথরের দাম দিলি। আর তুই কি ভাবলি আমাকে কেনা যায়? আমাকে কেনা যায়? আমাকে যদি কেনা যেত আমি তো ধনীর বাড়িতেই থেকে যেতাম রে হতভাগা। তাহলে যোগী হওয়ার দরকার ছিল না, ঋষি হওয়ার দরকার ছিল না, ত্যাগী হওয়ার দরকার ছিল না, বৈরাগী হওয়ার দরকার নেই। ওরে আমাকে টাকায় পাওয়া যায় না, সোনায় পাওয়া যায় না রে, আমাকে পাওয়া যায় ভক্তিতে। সদনার ধন নাই কিন্তু ওর মন আছে, ওর ভক্তি আছে। এতদিন তাই ও আমাকে মন্দির করে দেয়নি, দাঁড়ি পাল্লায় রেখে দেয়। তোর মতো আমাকে তুলসী দেয় না, ভোগ লাগায় না, তবু আমি ওকে ছেড়ে যাই না, কারণ ওর মধ্যে একটা দামি জিনিস আছে, তার নাম হলো ভক্তি। শ্রদ্ধা, শ্রদ্ধা যার ত্রিভুবন্তা, ভক্তি যার পরম ধন্তা। এ বিশ্বের সম্রাটের জানাই একজন কৃষ্ণ ভক্তের দান আছে। ইতিহাস পড়বেন আপনারা, সম্রাট আকবর, ঐতিহাসিক ঘটনা। সম্রাট আকবর এসেছিলেন বৃন্দাবন, সনাতন গোস্বামীর চরণে প্রণাম করেছিলেন, যিনি হুসেন শাহের দরবারে মন্ত্রী ছিলেন। আজকে মিলবে না, আজকের খবরের কাগজ নিউজ দেখলে মিলবে না। কেন? মসনদ পাওয়ার জন্য, সিংহাসন পাওয়ার জন্য কি না হচ্ছে রাজ্যে আর দেশে। কিন্তু সনাতন গোস্বামী মন্ত্রিত্ব ত্যাগ করে নেড়া মাথা ছেঁড়া কাঁটা গায়ে দিয়ে বৃন্দাবনে চলে গেল। ভাবতে পারে কি আছে এই হরিনাম? তার চরণে এলেন কে? পৃথিবীর সম্রাট আকবর। সম্রাট আকবর এসে তার চরণে প্রণাম করলেন আর বললেন, বড় গোসাই আপনাকে আমি কিছু দান করতে চাই, আপনাকে নিতেই হবে। সনাতন গোস্বামী বলে, একদিন আমি কুবেরের ধন ছিল, সব পায়ের তলায় ফেলে চলে এলাম, আপনি আমাকে আবার ধন দেবেন? আপনি অতীত ফকির গরিবদের দেন, আমাকে দেওয়ার লাগবে না। আমি যে ধনের আশায় বসে আছি আপনার ওই ধন আমার কাছে লাগবে না। তবু সম্রাট আকবর অনুরোধ করলেন, আমার একটা অনুরোধ রাখুন, আমি আকবর, আমি সম্রাট, আপনার কাছে প্রার্থী হয়ে এসেছি, আপনি অল্প কিছু নেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি সম্রাট, আপনাকে অপমান করা উচিত না, আপনি একান্তই দেবেন। আমি যমুনার তীরে বসে হরিনাম গাই, আর যমুনার তীরটা ধসে যাচ্ছে, আপনি আপনার লোকজন দিয়ে বাঁধিয়ে দেন, এখানেই বসে আমি হরিনাম করব, আর আমার কিচ্ছু লাগবে না, ওইটুকু বাঁধিয়ে দিলেই আমি খুশি। সম্রাট মনে করলেন, যাক তবু তো একটু নিলেন। আর ঠিক আছে, কে আছিস, এই যা ঝোড়া কোদাল নিয়ে মাটি দিয়ে এই পাটটা বাঁধিয়ে দে। তার রাজ কর্মচারীরা যখন ঝুড়িতে করে মাটি ফেলতে গেল, সেই লোকেরা অবাক হয়ে দেখলো, কি দেখলো? যেখানে মাটি ফেলা হচ্ছে সেইখানে ঝুড়ি 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 ধন রত্ন মণি মাণিক্য পড়ে আছে। ছুটে গেল সম্রাটের কাছে, গিয়ে বললেন, মহারাজ যেখানে মাটি ফেলছি সেখানে বহু মণিমুক্তা পড়ে আছে, মাটি ফেলবো না বন্ধ করে দেবো? কি বলছিস রে, মণিমুক্তা রাজকোষে থাকবে, এখানে কি? রাজা আকবর দেখতে এলে, এসে অভিভূত হয়ে গেলেন, পায়ে গিয়ে পড়লেন সনাতন গোস্বামী, আপনাকে আমি ফকির মনে করেছিলাম, ভিখেরি মনে করেছিলাম, হরিনাম কীর্তন করে ছেঁড়া কাপড় পরে, তাই আপনাকে আমি দান করতে চেয়েছিলাম। এখন তো দেখছি
দেখছি আমি ভিখেরি, আপনি মহা সম্রাট। আজও যাবেন বৃন্দাবনে, গিয়ে দেখবেন সনাতন গোস্বামীর ভজন কুটির, যেখানে মানুষ চোখের জল ফেলে গড়াগড়ি দেয়, ধুলি মাখে যার অঙ্গের ধুলি। এই সেই হরিনাম যদি আমরা নিতে পারি, যদি আমরা ভজন করতে পারি, যদি আমরা ভজতে পারি, যদি আমরা হরিনামে মজতে পারি, কি না পেতে পারি। যা পেলে পৃথিবীর আর কোন বস্তু পাওয়ার ইচ্ছা থাকবে না। ভোলানাথ আজও কেঁদে যাচ্ছে, জপ করে যাচ্ছে শ্মশানে বসে। আমাদের মতো ভালো জামা কাপড় পরেন না, একটা বাঘাম্বর। কেন বাঘাম্বর পরে হরিনাম করছে? বাঘের ছাল বাঘাম্বর। বাঘ 12 বৎসরে একবার মিলন হয় স্ত্রীর সঙ্গে, 12 বৎসর পর। কত বড় ত্যাগী, কত বড় সংযমী দেখো। এই জন্য ঋষি মুনি বাঘের ছালের উপরে বসে হরিনাম করে, কামকে জয় করবে বলে, ইন্দ্রিয়কে জয় করবে। ভোলানাথ তাই এই বসন পড়ে আছে। একবার ভাবো, ভোলানাথের পূজা করে পৃথিবীতে কত মানুষ বড়লোক হয়ে গেল, গয়না গাঁটি ভরে গেল ভোলানাথের পুজো করে। সেই ভোলানাথ আজও ওই একটা বসন পড়ে আছে। তার গলায় সোনার হার নাই, মুন্ডুমালা, হাড়ের মালা, ছাই ভস্য মাখা, সাপের মালা। কেন আমরা এগুলো ভাবিনি? একে নিয়ে কোনোদিন ভাবনায় আসেনি। আমরা ভাবি ভোলানাথ তুমি আমাকে এটা দাও ওটা দাও, একবারও ভাবলাম না তুমি কেন কিছু নাও না। তোমার পুজো করে আমরা এত ভালো ঘরে আছি, তোমার ঘর নাই কেন? শ্মশানে বৈঠকখানা, তোমার মতো পাগল একজনও দেখলাম। এগুলো ভাববে, একবার চিন্তা করে দেখবেন। চিন্তামণির নাচ দুয়ারে যা পাবেন তা পৃথিবীতে কেউ পাবে না। এই সেই মহামণি মুক্তা। তাই ভক্তমণ্ডলী মায়েরা আজকে সে কাঁদছে হরি নামে, আর এদিকে ব্রাহ্মণের বুকের উপরে কে? নরসিংহ। ফেড়ে দেব, বক্ষ চিরে বিদীর্ণ করে দেব, তোর বংশ লোপ পেয়ে যাবে। সকাল হওয়ার আগে, ভোর হওয়ার আগে আমি যার তাকে দিয়া, না হলে তোর বংশ লোপ পেয়ে যাবে একদিন। দেখুন কি ভয়ঙ্কর লীলা। অন্যায় করলে দিয়ে শেষ করতে পারবে না, বংশ পর্যন্ত লোপ পেয়ে যাবে। সাবধান, ঠকালে ঠকবে, কাঁদালে কাঁদবে। বললেন ঠাকুর আমাকে মারবেন না, আমার বংশ লোপ করিয়ে দেবেন না। আমি কথা দিচ্ছি সকাল হওয়ার আগে আপনাকে আমি পৌঁছে দেব তার কাছে। সকাল হলো, সকালের যেরকম সকাল হয়, ভক্তের সকালটা আলাদা। বিছানা থেকে ওঠা মাত্র হরিনাম গাইতে গাইতে ওঠে। আর সাধারণ মানুষ, সংসারী জীব, সংসারের চিন্তা করতে করতে ওঠে। এটাই তফাৎ। প্রভাত সময়কালে সচির অঙ্গিনা মাঝে কারিগর নাচিয়া বেড়া। প্রভাত সময়কাল সচির অঙ্গিনা মাঝে কারিগর নাচিয়া বেড়া। প্রভাত সময়কালে সচির অঙ্গিনা মাঝে কারিগরা নাচিয়া বেড়া। ওই প্রভাত সময়কালে
গোরা নাচিয়াবে জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা জগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা ওই জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা জগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা ঘরে ঘরে হরি নাম বিনা প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগরা নাচিয়া বেদা প্রভাত সময় কালে সচির লাগিয়া মাঝে কারিগরা নাচিয়াবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 প্রভু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি পতিত পাবন জগন্নাথ দেব কি সকল ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রমাণ হরি অনেক মানুষ দেখলাম আমি যার গলায় মালা দিয়েছি এরকম মানুষ দেখিনি একটা পাথরের জন্য কিরকম বসে বসে কাঁদছে দেখুন সদনা স্ত্রী বলছে যে লোকটা তোমাকে শাড়ি গয়না দিয়েছে আমি তার মনে মনে তাকে প্রণাম জানাই লোকটা নিশ্চয়ই দেবতা নিশ্চয়ই ভগবান আমার মনের কথা জানে তুমি আমার মনের কথা বুঝলে না এতদিন একটা ভালো শাড়ি দিতে পারলো না গয়না দিতে পারলো না আর সে লোকটা কত গয়না কত শাড়ি দিয়েছে আমাকে একটা পাথর নিয়েছে কি এমন হয়েছে পাথরটার জন্য বসে বসে কাঁদছে সদনা বলে অন্ধ লোক কি আর কিছু দেখতে পায় এদের দশা এরা দেখে পাথর আমি দেখি আলাদা হ্যাঁ যাই হোক যার কাছে যেমন লোকে পাথর ভাবলো যদি ব্রাহ্মণ এত দাম দিয়ে নিয়ে গেল কেন তাহলে কি সেটা তো এরা বুঝবে না মেয়েরা খালি শাড়ি বললাম বলে কেউ দুঃখ পাবে না আমি শুনেছি মেয়েরা নাকি মায়েরা নাকি খালি শাড়ি গয়নাতেই বেশি খুশি হয় এটা কি সত্যি মা আপনারা হ্যাঁ বলে দিলে হায় তা যাই হোক ভালো কথা আপনাদের মন বোঝা গেল আপনারা শাড়ি গয়না পেলে খুশি হবেন কিন্তু মা গো এটা তো ভুল বোঝা হয়ে যাবে জীবনে শাড়ি পাবেন গয়না পাবেন আসল জিনিস যে ফাঁকি পড়ে যাবে মা সেটা কি শাড়ি গয়না সব থাকবে যদি স্বামী না থাকে গয়না পরা যাবে শাড়ি পরা যাবে সাদা শাড়ি হয়ে যাবে তাহলে আসল লোক কে স্বামী স্বামী কে জগৎ স্বামী যদিও পুরুষ জাতি স্বয়ং ভগবান নয় কিন্তু ভগবানের অংশ নারী জাতি লক্ষ্মীর অংশ তাই কোনোদিন চুলের মুঠি ধরতে নাই নারীকে কাঁদাতে নেই নারীর দোষ দেখতে নাই লাঞ্ছনা করতে নাই যদি করা হয় তাহলে লক্ষ্মীকে লাঞ্ছনা করা হয়ে যায় লক্ষ্মী যদি বাড়ি থেকে চলে যায় মানুষের দুঃখের শেষ থাকে না এই জন্য প্রতিভক্তি পরায়ণা তাকে বলা হয় সাধ্বী সাধনাময়ী তাকে পত্নী বলা হয় ধর্মপত্নী আর যারা স্বামীর ঘাড়ে রক্ত চুষে খায় তাদেরকে বলা হয় পেতনি হ্যাঁ পেতনি মানে কি ও তুমি কি করবে জানার দরকার নাই হ্যাঁ দেখো তপনের মা কিরকম জামদানি পরেছে তুমি কোনোদিন দিতে পেরেছ খালি বড় বড় কথা হ্যাঁ
এই যারা রক্ত চোষা পাটি তাদেরকে পেতনি বলে। স্বামী দেনায় গাড়া হয়ে গেল, মানুষের কাছে অপমানিত হলো, গলায় দড়ি দিয়ে মরে গেল, দেনা সরতে পারলো না, এবার আপনি কত খুশি হবেন? এই জন্য এটা জীবন নয়। জীবন কি? সুখ শাড়িতে নাই, সুখ গয়নাতে নাই, সুখ কোনো বস্তুতে নাই, সুখ আছে ভালোবাসা। ভালোবাসার জন্য টাকা লাগে না, ভালোবাসা তো হৃদয়ের অন্তঃস্থল থেকে আসে। ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করা যায়। এ জগতের ধন দৌলত দিয়ে কারো ভালোবাসাকে জয় করা যায় না। এই জন্য মহাপ্রভু দিতে এসেছেন কৃষ্ণ প্রেম। মানুষের সব আছে, শুধু প্রেম নাই। এই প্রেম নাই বলে একে বলে আপন, ওকে বলে পর। তাই পাটিসে, তাই এত দরজা দেওয়া, তাই এত আলাদা আলাদা, ভাই ভাই আলাদা, স্বামী স্ত্রী আলাদা, ভাই বোনে আলাদা। কিসের জন্য? প্রেম নাই বলে। তাই মহাপ্রভু সবাইকে হাতে তালি দিয়ে কীর্তন করতে বলেছে। কেন? এই বসতে বসতে সকলে মিলে আর ভেদ জ্ঞান থাকবে না, একাকার হয়ে যাবে, এক পিতা আর সকলেই তার পুত্র। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, ভজ গৌরাঙ্গ যে জনা গৌরাঙ্গে ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম 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 রে। একটু করা যাবে? সকলে করবেন? সকালবেলা, সকালবেলার হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। বাহ বাহ বাহ। আসলে আপনারা প্রতিদিন করেন, ভারী সুন্দর গাইছে। 24 প্রহর হরি মন্দির প্রতিদিন কীর্তন হয়, ভালো লাগলো শুনে। এসে শুনলাম প্রতিদিন এখানে কীর্তন হয়। ধন্য তারা যারা গাইতে পারে, যারা বলতে পারে। লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গে ভজে সে হয় আমার প্রাণ রে। লহ গৌরাঙ্গে নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই এক মন্ত্র। পৃথিবীতে অনেক মন্ত্র আছে, কিন্তু এই মন্ত্রটার নাম মহামন্ত্র। আর কোন মন্ত্রের নাম মহামন্ত্র। এখনো যাদের দীক্ষা হয় না, এই নাম করতে শুরু করবে। এ নামের জন্য দীক্ষা লাগবে না, এ নামই আপনাকে টেনে নিয়ে যাবে সেই জায়গায়। করতে থাকো।
প্রতিদিন করুন মহাপ্রভুর দেওয়া এই হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে গৌর হরি হরে হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সকালবেলা সদনা বসে বসে কাঁদছে আরে হরিনাম গাইছে। এদিকে ব্রাহ্মণকে ভগবান বলে দিয়েছে তুই আগে ওই ভোর হওয়ার আগে আমাকে যার কাছে তার কাছে পৌঁছে দে। আমি যার তার কাছে পৌঁছে দে, তাহলে তোর মঙ্গল, না হলে তোর বংশ ধ্বংস হয়ে যাবে। এখন এই সকালবেলা ভোর হওয়ার আগেই নিয়ে যাচ্ছে কোলে করে। আর এদিকে ব্রাহ্মণে পৌঁছে গেল সদনার বাড়িতে। সদনা বলে উঠল হরি বল।